কেমন করে আপনার এয়ারটেল সিএসপি থেকে আপনার টাকা ট্রান্সফার করবেন অন্য ব্যাংকে। ফাইনালি কিন্তু আমি ওটা আজকে দেখাই দেবো আপনার এয়ারটেল সিএসপি থেকে আপনার টাকা অন্য ব্যাংকে কেমন করে ট্রান্সফার করবেন। তো ডাইরেক্টলি আপনারা সিএসপিটা আনবেন। তো সিএসপি আনার পরে আপনারা লগ ইন করে নেবেন। তো আমার অলরেডি কিন্তু লগ ইন আছে, সেই জন্য এরকম দেখেছে। তো এরকম ইন্টারফেস আসার পরে তো ডাইরেক্টলি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পরে আপনি অনেক পদ্ধতিতে আপনি টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। তো আমি দুইটা টিপস দেখাই দিতেছি, আপনারা ভিডিও পুরোটা দেখুন, নাহলে কিন্তু আপনারা কিছু বুঝবেন না, ঠিক আছে। তো ডাইরেক্টলি আমি দেখাই দিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্রল, ঠিক আছে। তো ডাইরেক্টলি যদি ক্যাশ উইথড্রল দিয়ে ক্লিক করেন তো এখানে কাস্টমার মোবাইল নাম্বার দিবেন, তারপরে এখানে উইথড্রল কত দিবেন তো এখানে মারবেন। প্রসেসে ক্লিক করবেন, একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা বসায় দেবেন, যা কাস্টমারের ওটিপি আসবে ওটিপিটা বসায় দেবেন, ঠিক আছে। এটা যে বললাম ক্যাশ উইথড্রল, ওটা কিন্তু খালি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে দিতে পারবেন, ঠিক আছে। অন্য ব্যাঙ্কে কিন্তু আপনি দিতে পারবেন না, ঠিক আছে। এই যে উইথড্রল, ক্যাশ উইথড্রল, ঠিক আছে, ওটা কিন্তু আপনি খালি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে দিতে পারবেন, অন্য ব্যাঙ্কে কোনো দিতে পারবেন না, ঠিক আছে। তারপরে আপনি ব্যাংকে কেমন করে টাকা ট্রান্সফার করবেন, এখানে দেখতে পাচ্ছেন আদার এনেবল পেমেন্ট সিস্টেম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আদার এনেবল পেমেন্ট সিস্টেম লেখা আছে। তো 1 নম্বর 2 নম্বর 3 4 5 6 নম্বরে, ঠিক আছে। তো 6 নম্বরে সিরিয়াল নাম্বারে আদার এনেবল পেমেন্ট সিস্টেম। তো ডাইরেক্টলি আদার এনেবল পেমেন্ট সিস্টেমে ক্লিক করবেন। তো আদার এনেবল পেমেন্টের সিস্টেমে ক্লিক করে দেওয়ার পরে কিছু লোডিং নিবে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে ফিঙ্গার চাইবে, তো ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন অলরেডি, ঠিক আছে। আমার কিন্তু অলরেডি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, সেই জন্য কিন্তু আমার এখানে অলরেডি খসে গেছে। তো আপনার রিটেলার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানে দিতে পারবেন ফার্স্ট টাইম, ঠিক আছে। তো রিটেলার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে তার মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্রল। তো আপনি যে কোনো ব্যাংকের টাকা উইথড্রল করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি, যে কোনো ব্যাংকের টাকা আপনি ইনকোয়ারি করতে পারবেন, চেক করতে পারবেন। তারপরে এখানে দেখতে পারেন সেন্ড টু ব্যাংক, যে কোনো ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। তো ডাইরেক্টলি আমি এখানে দেখা দিতেছি সেন্ড টু ব্যাংক, ঠিক আছে। তো আমি যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করে দেখাই দেবো, ঠিক আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু ব্যাংকে ক্লিক করবেন। সেন্ড টু ব্যাংকে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে তারপরে আপনার এখানে ব্যাংক ডিটেলস অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমার কিন্তু অলরেডি ব্যাংক ডিটেলস অ্যাড করা আছে, তো আপনারা এখান থেকে কিন্তু ব্যাংক ডিটেলস অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমার কিন্তু ব্যাংক তো সব কিন্তু অ্যাড করা আছে এখানে, এই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, তো আপনি কত টাকা ট্রান্সফার করবেন ওটা এখানে লিখবেন, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন 4000 লিখলাম। তো 4000 লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন নাও, ঠিক আছে। তো ডাইরেক্টলি ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এম পিন, ঠিক আছে, তার মানে আপনার রিটেলের পিন, যে আপনি যে একটা পিন দিয়েছিলেন, ঠিক আছে। তো পাসওয়ার্ড যে দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো টাকা যে উইথড্রল করেন অথবা আপনি টাকা যে অ্যাড করেন, ঠিক আছে, ওটা কিন্তু আপনার এমপিন। তো আপনি যে টাকা উইথড্রল করেন ওই এমপিন এখানে এন্টার করে দেবেন, ঠিক আছে। আমার এমপিন আমি এখানে এন্টার করে দিলাম। তো এখানে এমপিন এন্টার করে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ডাইরেক্টলি কিন্তু ব্যাংকে টাকা যাবে গা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুল দেখে গেছে ট্রানজ্যাকশন সাকসেসফুল, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো আমার ট্রানজ্যাকশন কিন্তু অলরেডি হয়ে গেছে গা। তো এখন কিন্তু একবারে আমার ডাইরেক্ট ব্যাংকে যাবে টাকাটা, ঠিক আছে। এখানে কিন্তু আমি ব্যাংকের ডিটেলস সম্পূর্ণ এখানে দিয়েছি, সেই জন্য কিন্তু আমার ব্যাংকে টাকাটা যাবে। তারপরে হোমে ক্লিক করবেন। তো হোমে ক্লিক করলেন মানে টাকাটা অলরেডি কাটছে, দেখতে পাচ্ছেন উপরে আমার কত আসছিলো 4162 টাকা আসছিলো। তো আমি 4000 টাকা ট্রান্সফার করে দিলাম। তো আপনি যদি আরও ব্যাংক এখানে যদি অ্যাড করতে চান তো আপনি কিন্তু এখানে ব্যাংক অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাংক, তো আপনি হাজার ব্যাংক এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমি কিন্তু আমার একটাই ব্যাংকে অ্যাড করছি। তো আমার একটা ব্যাংকে টাকা ট্রান্সফার করা থাকা, সেই জন্য আমি একটাই কিন্তু আমি ব্যাংক
অ্যাড করছি। তো আপনারা এখান থেকে কিন্তু হাজার হাজার ব্যাঙ্ক অ্যাড করতে পারবেন। তো আমি এরকম করেই টাকা ট্রান্সফার করি। যদি ভিডিওটি অল্প উপকার আসে তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই।